আজ সুকান্ত মজুমদারের গড়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। প্রথমে বালুরঘাটে হেলিপ্যাডে কথা বলবেন এসআইআর শুনানিতে ডাক পাওয়া কয়েকজনের সঙ্গে, এবং এরপর তিনি যাচ্ছেন তপনে। বাঙালি পরিযায়ী অসিত সরকারের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রয়েছে। এরপর উত্তর দিনাজপুরেও তিনি যাবেন। ইটাহারে রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং রাজনীতির ভাষায় একেবারে এক ঢিলে তিন পাখি। এসআইআর নিয়ে রাজ্য শাসক দলের চড়া সুর প্রথম থেকে, এবং তার মধ্যেই বাঙালি অস্মিতা ইস্যু রয়েছে, যেটা হাতছাড়া করতে কোনোভাবেই রাজি নয় তৃণমূল কংগ্রেস। এবং এই নিয়ে বারবার করে তৃণমূল নেতৃত্ব সরব হয়েছেন যে বাংলা বলায় কেন বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ইস্যুতেও কিন্তু বারবার তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতৃত্ব সরব হয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে একেবারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যাচ্ছেন, এবং কি বার্তা তিনি দেবেন। কারণ খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ আসবে, কারণ যে এক ঢিলে তিন পাখি, এসআইআর ইস্যু, বাঙালি অস্মিতা, কেন্দ্রীয় বঞ্চনা। আজকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে? সামনে বিধানসভা নির্বাচন, আবার জিতবে বাংলা, এই স্লোগান, এই ভোট স্লোগানকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস তাদের প্রচার শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বছরের শুরু থেকেই আমরা দেখছি রীতিমতন ঝাঁপিয়ে পড়েছেন, ময়দানে নেমে পড়েছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দুই দিনাজপুরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এসআইআর ইস্যু, কেন্দ্রীয় বঞ্চনা এবং বাঙালি অস্মিতা, যেটা নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, আজকে তৃণমূলের সেনাপতি দুই দিনাজপুরে কর্মসূচি। কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সুকান্তর গড় বটে। একদমই দেখো যে নীলাঞ্জনা, আজকে যে উত্তরবঙ্গে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুটো জেলা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, দুটো দিনাজপুরে একদম ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই কর্মসূচি তুমি যদি দেখো যে একদম নির্দিষ্ট ইস্যু ধরে ধরে কর্মসূচি। যে আমরা জানি এসআইআর নিয়ে প্রথম থেকে সরব তৃণমূল কংগ্রেস, এবং এসআইআর যে মৃত্যুর অভিযোগ যে সামনে আসছে, সাধারণ মানুষ আতঙ্কে কেউ আত্মহত্যা করেছেন, বিএলওরা কাজের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন, এবং এই মৃত্যু নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। এবং আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে তিনি আসছেন, সেখানে প্রথমেই তিনি বালুরঘাটে নামবেন। বালুরঘাটে হেলিপ্যাডে নেমে এসআইআরের মৃত্যু হয়েছে এমন পরিবারের সাথে তিনি হেলিপ্যাডে কথা বলবেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলছেন যে সব রকম সাহায্য করবে তৃণমূল কংগ্রেস, পরিবারগুলোর পাশে থাকবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সুকান্ত মজুমদার, যিনি বালুরঘাটের সাংসদ, তার কেন্দ্রে দাঁড়িয়ে এসআইআরের মৃত্যুর অভিযোগের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন, কথা বলবেন। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরের যে কর্মসূচি রয়েছে বালুরঘাটেই, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এসআইআরের আগে থেকে তৃণমূল কংগ্রেস বাঙালি ইস্যুতে সরব। যে ভিন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। গতকাল দেখেছো সোনালী খাতুনের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সুকান্ত মজুমদারের কেন্দ্রে দুই পরিযায়ী শ্রমিক, তাদের পরিবারের বাড়ি যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিযায়ী শ্রমিকগুলোকে মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছিল বাংলা বলার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে তাৎপর্যপূর্ণ অভিযোগ বারবার করেছেন যে সুকান্ত মজুমদার, তিনি এখানকার সাংসদ, বালুরঘাটের সাংসদ, তিনি কেন্দ্রের মন্ত্রী, তার কেন্দ্রের দুজন লোককে বাংলা বলার জন্য আটকে রাখা হয়েছিল। তাদের জন্য সুকান্ত মজুমদার কিচ্ছু করেননি, একবারও ফোন করেননি মহারাষ্ট্রে। সেখানে বিজেপি সরকার, বিজেপির নেতা, বিজেপির সংসদ, বিজেপির মন্ত্রী, তার কেন্দ্রে দুই মানুষকে ছাড়াবার কোনো চেষ্টা করেননি তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চেষ্টা করে ছাড়িয়ে নিয়ে এসছে বলে বারবার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিবারের সঙ্গে আজকে দেখা করতে যাবেন। একদিকে পরিযায়ী শ্রমিক ইস্যু এর মধ্যে রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে বাঙালির অস্মিতা, সেই ইস্যু কিন্তু আজকে এই ছোট সফরের মধ্যে বা ছোট সাক্ষাৎকারের মধ্যেও কিন্তু স্বাভাবিকভাবে প্রকট হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তার পাশাপাশি উত্তর দিনাজপুরে আজকে ইটাহারে রোড শো রয়েছে। সেই ইটাহারে রোড শো, এখানেও তাৎপর্য রয়েছে। এখানেও পরিযায়ী শ্রমিকরা থাকবেন, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল ইটাহার, সেখানে তিনি রোড শো করবেন। সংখ্যালঘুদের বাদ দিতে চাইছে একদম পরিকল্পনা করে এসআইআর নিয়ে, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে। সুতরাং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কর্মসূচি, একদম নির্বাচনী ইস্যু ধরে ধরে কর্মসূচি আজকে সেট করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে একদিকে দক্ষিণ দিনাজপুর, একদিকে উত্তর দিনাজপুর, এই দুই দিনাজপুরে এই মুহূর্তে কিন্তু আজকের কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক চাপানোতর আছে। এবং এই কর্মসূচির শেষে মনে করা হচ্ছে যে বিজেপিও
পাল্টা কোনো কর্মসূচি এখানে নিতে পারে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর টান টান কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। দুই দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি, আজকে তার দুই দিনাজপুরের সফর, যেখানে একেবারে সামনে যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে, একেবারে নির্বাচনী ইস্যু ধরে ধরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন। একে তো তিনি একেবারে প্রথমেই যারা এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন এমন কয়েকজনের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে, এবং পরিযায়ী শ্রমিক অসিত সরকারের সঙ্গে তিনি দেখা করবেন। আর এরই পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা, একেবারে সুকান্ত মজুমদারের গড়, সেখানে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বার্তা থাকে কিনা আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।